ফ্রেজ আজকে প্র্যাকটিস করাবো দিনাজপুর বোর্ড 2019 এবং সাথে সাথে কি শুধুমাত্র তোমাকে আমি টেকনিক দেব এবং বুদ্ধি কাটাবো, কোনো রুল নাই। আমার প্রতিটা ভিডিও হচ্ছে রুল না, শুধু টেকনিক আর বুদ্ধি কাটাবা। রুল তো সারা জীবন পড়ে আসছো। তাহলে কথা না বাড়ি আমরা আগে দেখি কয়টা পারে এখান থেকে। আমি শুরুতেই বলেছিলাম তোমরা কোনটা দেখবা, অসবর্ন। তাহলে অসবর্ন কোনটা বসবে আগে এটা দেখতা। ঠিক আছে, দেখো এটা অনেক বড়, মানে অনেক কাহিনী লেখা আছে। কোনো সাল টাল নাই, কোনো কিছু নাই, কোনো প্রবলেম নাই, তাও তুমি পারবা, বুঝো যা। এজন্য বলছি অনেকেই ভাববা যে প্রথম অবস্থা দেখতে দেখতে শাল পাবা না, বাট গল্পটাকে ভালো করে দেখবা কোনটা শাল আছে। এই যে দেখো শেষেরটাতে শাল আছে, তাহলে এটা কি বসবে? অসবর্ন। কোথায় অসবর্ন? এই যে আমাদের একটা শেষ দেখছো, একটা আমরা পারছি, বলছিলাম শুরুতে দেখবা অসবর্ন। তারপর কোনটা দেখবা আমি বলেছিলাম তোমাদেরকে, বলো তো। বলেছিলাম উড রেদার দেখবা। তাহলে উড রেদার কোথায় বসবে? গ্যাপের পরে দেন থাকলে দেখো, গ্যাপ আছে, এরপরে দেন নি পাও নাই। আমরা এইচ নাম্বারটা দেখি, এই যে দেখো গ্যাপ আছে, তারপর এই যে দেখো দেন পাইলাম, তার মানে অটোমেটিক ভাবে এটা কি বুঝবে? উড রাদার। আমাদের দুইটা কিন্তু শেষ টেকনিকে, জাস্ট বুঝো, টেকনিকটা বুঝো আমার, আর কিছু তোমার শিখতে হবে না। তারপর ডিয়ার দেখো, ডিয়ার, এই ডিয়ারটা কোথায় বসবে? গ্যাপের পরে বলছিলাম এই পাঁচটা থেকে যে কোনো একটা পাইলে হয়েছে, লিভ, ইজ, আর, অজ, ওয়ার। তাহলে আমরা খুঁজি তো, যে গ্যাপের পরে দেখো এই যে জি নাম্বারটা দেখো, সরাসরি লিভড, দেখছো? তাহলে কি বসবে এখানে? জি নাম্বারটা দেয়ার বসবে। বুঝছো কিনা জাস্ট এটা বলো। টেকনিকে আমরা এক দুই তিনটা পারলাম। এখন আমরা দেখবো এই ল্যাটেলন কোথায় বসে, এটা তো দুনিয়ার সহজ। হ্যাঁ, তুমি দেখবা গ্যাপের আগে কমা আছে কোনটা, দেখো তো। গ্যাপের আগে কোনো কমা, এই যে প্রথমটা দিয়ে গ্যাপের আগে কমা আছে, দেখছো কমা? এবং কমার যে থাকবে এই সেন্টেন্সটা থাকবে নেগেটিভ, নট অথবা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকবে, তাহলে নেভার তো নিজে নেগেটিভ। অটোমেটিক ভাবে এটা কি বসবে? লেট অ্যালোন। তাহলে আমরা কয়টা পারলাম? চারটা শেষ আমাদের বুদ্ধি দিয়া। তারপর অ্যাজ ইফ, অ্যাজ ইফটা কোথায় বসবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। গ্যাপের পরে কি এই দুইটা জিনিস পাইলে, ওয়ার আর কি নিউ, ওয়ার আর কি নিউ। তাহলে একটু খুঁজো তো, যেগুলা মানে পার্টস এগুলো তো আর দেখবা না, ঠিক না? আচ্ছা, এটার দিকে গ্যাপের পরে ওয়ার নাই, নিউ নাই, গ্যাপের পরে এই যে আমরা পাই পেলাম সি নাম্বারটা, দেখছো? এই যে পড়ে যাচ্ছ, তারপর গ্যাপ আছে, এই যে ওয়ার পাইছে। সাবজেক্ট তো থাকবেই, ওইটা কোনো প্রবলেম নাই, জাস্ট দেখবা মাঝে ওয়ার আছে কিনা। তাহলে অটোমেটিক ভাবে সি নাম্বারটা কি বসবে? অ্যাজ ইফ। শেষ, হইতে আমাদের কাজ কিন্তু শেষ। তারপর দেখো এই হট ইফটা কোথায় বসবে? এই হট ইফের নিয়মটা একটু বুঝো। শুরুতেই গ্যাপ, শেষে প্রশ্নবোধক আছে কিনা। তাহলে শুরুতেই এই যে দেখো ডি নাম্বারটা, হ্যাঁ শুরুতেই গ্যাপ শেষে প্রশ্নবোধক, কিন্তু আরেকটা ঝামেলা আছে। এই যে দেখো এটা তো শুরুতেই গ্যাপ শেষে প্রশ্নবোধক, তার মানে একটা প্যাচ লাগলো না? এটাতেও শুরুতেই গ্যাপ শেষে প্রশ্নবোধক, আবার ওইটাতেও কি, কোথায় না, এই যে এটাতেও কি শুরুতেই গ্যাপ শেষে প্রশ্নবোধক। স্যার এখন আমরা এই হট ইফটা কোথায় বসাবো? এখন একটা টেকনিক বুঝো। এই যে শুরুতে গ্যাপ যে দেখছো, শেষে প্রশ্নবোধক, শুরুতে গ্যাপ শেষে প্রশ্নবোধক, এটা তো মিল আছে, কিন্তু দেখো গ্যাপের পরে এই যে দেখো এটা কি আছে, আর গ্যাপের পরে এখানে কি আছে, এতটুকু পার্থক্য আগে বুঝো। গ্যাপের পরে যদি আইএনজি থাকে তখন বসবে উড ইউ মাইন্ড, যদি না থাকে তখন হটস ইট লাইক। তাহলে এটাত বসবে হটস ইট লাইক, বলছি। আর বাকিটা এই যে গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট স্যার কোনগুলা, সাবজেক্ট সম্পর্কে আমার ক্লাস আছে, দেখতে পারো। তবে আমি একটু বলে দিচ্ছি, যেমন আই থাকতে পারে, এই যে আমি এখন বলে দিচ্ছি আই, ইউ, ঠিক আছে? তারপর হচ্ছে উই, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। হুম, এই যে হি, তারপর হচ্ছে সি, ইট, দে, যে কোনো ব্যক্তি বস্তুর নাম, এগুলো বলা হয় সাবজেক্ট, এগুলোকে কি বলা হয়? সাবজেক্ট। তার মানে আমাদের ঝামেলা কিন্তু একটা দ্বারা আমাদের দুইটা শেষ। তাহলে এটা কি বসবে? হটস ইট লাইক। আর হট ইফ বসবে হচ্ছে ডি নাম্বারটা। বুঝছো কিনা জাস্ট? ঠিক আছে, তার মানে এখন আর কোনটা বাকি আছে একটু খুঁজে বের করো। এইটাও শেষ, এইটাও শেষ। আচ্ছা, অ্যাসোনেস আছে, বলেছিলাম অ্যাসোনেসটা একদম মাঝে বসে। হ্যাঁ, যদি এর আগে দেখো সাবজেক্ট, এর আগে আছে ভার্ব টু, রান থেকে আছে রেন, হ্যাঁ, আর এদিকে আছে স, ঠিক আছে, সি থেকে আসছে স, তার মানে এটাও ভার্বের টু, এটাও ভার্বের টু, অটোমেটিক ভাবে কি বসবে এখানে? অ্যাসোনেস। এই যে এটা অ্যাসোনেস, এটা বসবে। আর কোনটা বাকি আছে? হ্যাভ টু, আর হচ্ছে হ্যাড বেটার। একটা টেকনিক বলে দিই, যেটা বাধ্য, মানে যেটা বাধ্যবাধকতা, তোমাকে করতেই হবে, মাস্ট বি, এটাকে বলে মাস্ট। আর মানে এটা করা উচিত, এটা ভালো, এটা সর্বোচ্চ ভালো, তখন দিবা হচ্ছে কি হ্যাড বেটার। আশা করি বুঝতে পারছো। এখন যে দুইটা বাকি আছে এই দুইটা একটু দেখো তো। যে দুইটা বাকি আছে, এই যে এটা মনে হয় বাকি আছে আই, আর কোনটা বাকি আছে? এফ। এই যে দেখো, দেখছো এই দুইটা বাকি আছে। এখন তুমি একটু জাস্ট এটা তুলনা করবে যে কোনটা বাধ্য, মানে মাস্ট তোমাকে করতেই হবে। এটা তো হবে হ্যাভ টু। তাহলে একটু দেখো তো বিষয়টা। তাহলে আমরা সেন্টেন্সটা একটু পড়ে দেখি। স্মোকিং টেলস আপন
দ্য স্মোকার হেলথ গ্রেটলি। ঠিক আছে, স্মোকিং মানে ধূমপান, টেল আপন মানে ক্ষতি করা, এস হয়েছে এখানে সিঙ্গুলার বিদায়। ঠিক আছে, টেলস আপন ক্ষতি করে, দ্য স্মোকার হেলথ যে ধূমপান করে তার স্বাস্থ্যকে, গ্রেটলি মানে কি খুব বেশি বা চরমভাবে। তার মানে কি ধূমপান হচ্ছে ধূমপানকারীকে স্বাস্থ্যের বিশাল একটা ক্ষতি করে। তাহলে তোমাকে হ্যাভ টু ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। তোমাকে এই অভ্যাস অবশ্যই কি করতে হবে, ত্যাগ করতে হবে। অবশ্যই বলছি, তার মানে কি এই বলছি কি অবশ্যই অর্থে বাধ্যবাধকতা যেটা, এটাই হবে হ্যাভ টু, আর অটোমেটিক ভাবে ওইটা কি হ্যাড ব্যাটার হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো আমি কি কোনো রুল দিছি, জাস্ট বুদ্ধি কাটাইছি আর কি টেকনিক দিছি। আশা করি বুঝতে পারছো। দিনাজপুর বোর্ড 2019 একদম বেনিশ, মাত্র 5 মিনিটে। এভাবে প্রত্যেকটা লেকচার দেওয়া আছে। আর যারা আমার পেইড কোর্সে ভর্তি হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যাদের ইংলিশ আর আইসিটি বাংলা সেকেন্ডের প্রবলেম আছে, মাত্র 610 টাকা দিয়ে তুমি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবে।